আসসালামু আলাইকুম। সামনে কোরবানি লাখ লাখ গরু ক্রয় বিক্রয় করা হবে, যেখানে এক একটা গরু 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ, 20 লাখ টাকা, 30 লাখ টাকাও বিক্রি হবে, এমনকি তার বেশিও বিক্রি হবে। লাস্ট কয়েকদিন ধরে আমি সামাজিক গণমাধ্যমে কয়েকটা ভিডিও দেখতেছি, যেখানে এক একটা গরুর দাম 75 লাখ টাকা, 1 কোটি টাকা, 1.5 কোটি টাকাও চাইতেছে। এবং কি গতকালকে আমি একটা ভিডিও দেখেছি, যেখানে 3টা গরু 2,60,00,000 টাকা বিক্রি করা হয়েছে। তো সাংবাদিক ভাই তখন ওই ব্যবসায়ীকে বলতেছে যে, ভাই গরু কেজি কত করে আপনি এত টাকা বিক্রি করতেছেন? তখন সে কি বলতেছে যে, আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিবেন, এখানে তো আসলে কেজির হিসাব আসে না। ঠিক আছে ভাই, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিব। 5 লাখ টাকার গরু আপনি 50 লাখ টাকা ব্যস্ত আছেন, আপনার কি আল্লাহ সন্তুষ্টর প্রয়োজন নাই? নাকি আল্লাহ আপনাকে উপরে সন্তুষ্ট? 5 লাখ টাকার গরু আপনি 20 লাখ টাকা বেচছেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট রয়েছে, এমন কোনো কিছু ভাই? সন্তুষ্ট খালি ক্রেতাদের, বিক্রেতাদের কোনো সন্তুষ্টর প্রয়োজন নেই আল্লাহর। আর আপনি ব্যবসা করতেছেন, এত টাকা গরু বিক্রি করতেছেন, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা। আর আসলে দোষ ব্যবসায়ীদেরও না, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, যারা স্থানীয় ব্যক্তি বা যাদের অঢেল টাকা পয়সা আছে, তারা এক একটা গরু 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়ে কিনতেছে। তো কেনার পর কেউ যদি বলে যে, ভাই আপনি তো বেশি দাম দিয়ে কিনে ফেলছেন, তখন কি বলে? আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য কোরবানি দিতেছি, এখানে টাকার হিসাব আসে না। ঠিক আছে ভাই, টাকার হিসাব আসে না। কোরবানির দিন যখন কোরবানি দেন, গরিব দুঃখীরা যখন আসে, তখন 1 টুকরা মাংস দেন, অনেক সময় দিতেও পারেন না, মানে নাই বইলা দেন। আর ব্যবসায়ীরে 3 লাখ টাকার গরু আপনি 10 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, কেন ভাই? ব্যবসায়ীরে 7 লাখ টাকা বেশি দিতেছেন, আর একজন গরিব দুঃখী আসছে আর আপনি 1 টুকরা মাংস দিতেছেন। আপনি যদি 10 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দামের 5টা গরু কিনতেন, বা 4টা কিনতেন, বা 20 লাখ টাকা দিয়ে একটা গরু না কিনে যদি 5, 7টা, 10টা কিনতেন, সেক্ষেত্রে একজন গরিব দুঃখীকে 1 টুকরা মাংসর জায়গায় দেখা যাচ্ছে যে হাফ কেজি, 1 কেজি দিতে পারতেন। একজন গরিব দুঃখী ঈদের সময় এসে আপনার কাছে হাত পাতে 1 টুকরা মাংসের জন্য। তো এটা কেমন ভাই? আপনারা আসলে দেখানোর জন্য কোরবানি দেন, ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। পাশের বাড়িওয়ালা, আমার প্রতিবেশী, সে 5 লাখ টাকা দিয়ে কিনছে, আমার তো 7 লাখ দিয়ে কিনতেই হইব। আমি 7 লাখ দিয়ে কিনছি, আরেকজনে কইব সে 7 লাখ দিয়ে কিনছে, আমার তো 10 লাখ টাকা দিয়ে কিনতেই হইব। এরকম করতে তো 10 লাখ দিয়ে কিনছে, আমি এলাকার নেতা, আমার এত টাকা, আমার কোটিপতি, আমি বড় ব্যবসায়ী, আমার তো তাহলে 20 লাখ টাকা দিয়ে কিনতে হইব, 20 লাখ টাকা দিয়ে কিনেন। একজন ব্যবসায়ীরে আপনারা লাখ লাখ টাকা দিতেছেন, আর একজন গরিব দুঃখী যখন ঈদে কোরবানি দেওয়ার পরে গরিব দুঃখী আসে হাত পাতে, তখন দেন 1 টুকরা মাংস। আল্লাহ আপনাদেরকে প্রতি সন্তুষ্ট। 3 লাখ টাকার গরু আপনি 10 লাখ টাকা দিয়ে কিনতেছেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। বুঝলাম কোরবানিতে আসলে হ্যাঁ, কেজি হিসাবে হয় না, কোরবানি ওরকমভাবে হয় না। ঠিক আছে, 1 লাখ টাকার গরু 1,20,000 টাকায় কেনা যায়, 2 লাখ টাকার গরু 2.5 লাখ টাকায় কেনা যায়। তাই বলে 2-3 লাখ টাকার গরু 8 লাখ, 10 লাখ টাকায়, ওই 20 লাখ টাকা, 30 লাখ টাকা দিয়ে, 40 লাখ টাকা দিয়ে গরু কেনার তো কোনো মানে দেখতেছি না আমি। আপনাদের কারণে আসলে ব্যবসায়ীরাও সুযোগ পাইতেছে। এই যে 86 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, বা 50 লাখ টাকা দিয়ে কিনতেছেন, 50 লাখ দিয়ে আপনি 10টা দেন না, 15টা দেন, 20টা দেন। এত সমাজে গরিব দুঃখীরা বেশি খাইতে পারবো, অন্তত 2 টুকরা বেশি পাইবো। কেন বুঝতেছেন না? শুধু শুধু টাকা বেশি দিয়ে লোক সংখ্যা, জনগণকে দেখানোর জন্য, এলাকার ভিতরে একটা নাম ডাক পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে ব্যবসায়ীদেরকে বেশি দিয়ে আসতেছেন। আবার ব্যবসায়ী ভাইরাও এদিক দিয়ে সুন্দর মতো সুযোগ পাইয়া বসতেছে। এটা তো আমি কোনো মানে দেখি না। যদি আসলে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়, 20 লাখ টাকা দিয়ে একটা গরু না কিনা অন্তত 8-10টা গরু কিনেন। যেহেতু আল্লাহ আপনাকে সামর্থ্য দিচ্ছে, সামর্থ্যটা ঠিক জায়গায় কাজে লাগান, ব্যবসায়ীদেরকে দিয়ে তো লাভ নাই। আর 1-2 বছর বেশি দামি গরুগুলো কেনা বন্ধ করে দেন, ব্যবসায়ীরা এমনিই ঠিক হয়ে যাব। নেক্সট টাইম আর এত দামি আনবেও না, মানে এত দামি গরু আনবো না, এত দামি গরু বিক্রিও করব না। সো দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর যার কারণে মধ্যবিত্ত যে লোকরা আছে, তারা আসলে গরু কিনতে পারতেছে না কোরবানিতে। যে দেখা যেতেছে যে আপনার একটা গরু 15 লাখ টাকা দিয়ে কিনতেছেন, ওটা থেকে 8 পিস, ওটা সর্বোচ্চ দাম আছে 3-4 লাখ টাকা, ওটা 15 লাখ টাকা দিয়ে কিনতেছেন। সেই ক্ষেত্রে যাইতেছে যে এই মধ্যবিত্ত ফ্যামিলির যারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার ভিতরে গরু কিনবো, ওই গরুর দামগুলো তখন চাইতেছে 4 লাখ, 5 লাখ টাকা। কেন বুঝতেছেন না ভাই? লোক দেখানোর জন্য কোরবানি না দিয়ে আল্লাহর জন্য দেন, আল্লাহর পথে দেন। আল্লাহ অবশ্যই কবুল করুক সবার কোরবানি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ব্যবসায়ী ভাইরা এত দাম চাইতেছে, আবার কি উদাহরণ দেখাইতেছে? তার গরুকে সে আপেল, কমলা, আম খাওয়ায়, বিভিন্ন ধরনের জুস খাওয়ায়। কেন ভাই? এগুলো কি গরুর খাবার? মানুষের খাবার আপনি গরুতে খাওয়ায়া টাকা খরচ করে আপনি বলতেছেন আমার গরুর দাম 50 লাখ টাকা। আল্লাহ তো সব প্রাণীর জন্যই আলাদা আলাদাভাবে খাবার দিয়েছে।
গরুর যেই খাবার ওগুলাই খাওয়ান না, ঠিকমতো নিয়মিত খাওয়ান, ঠিকমতো সেবা যত্ন করেন। আপেল কমলা আম তো খাওয়াই তো আমরা বলি নাই। আপনার আপেল কমলা বিভিন্ন ফল টল খাওয়াইয়া ভিডিও কইরা ওটার দাম 50 লাখ টাকা চাইতেছেন, এটার তো কোনো মানে হয় না ভাই। আল্লাহ সন্তুষ্ট সবার উপরে হওয়া উচিত, শুধু ক্রেতাদের উপরে সন্তুষ্ট হবে তা না। বিক্রেতা আপনি গরু বিক্রি করতেছেন, আপনার উপরে আল্লাহ সন্তুষ্টের প্রয়োজন নাই। আপনি এত টাকা দিয়ে বিক্রি করলে কি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাব? তো যাই হোক ভাই, এই কথাগুলো বলার জন্যই আসলে আমার এই ভিডিওটা করা। লাস্টে কয়েকটা ভিডিও দেখে আসলে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আসলে ভুল দিকে যাইতেছে। প্রতি বছরই দেখা যাইতেছে অনেক মিডল ক্লাস ফ্যামিলি কোরবানি দিতে পারতেছে না, কারণ গরুর দাম অনেক বেশি। 3 লাখ 4 লাখ 2 লাখ এর টাকার নিচে গরুই পাওয়া যায় না। ছোটো ছোটো কিনতে গেলেও, দেশি ছোটো গরু কিনতে গেলেও 1.5 লাখ 2 লাখ টাকা চলে যায়। তো আসলে হিউজ হয়ে যায়, সবার পক্ষে সামর্থ্য নয়। আর দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে সবার এরকমভাবে কোরবানি দেওয়া সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করেন যে না আমার কথাগুলো ঠিক আছে বা যৌক্তিক মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলকে দিবেন, বা যাকে যাকে পারেন শেয়ার করবেন, যাতে অন্তত বেশি থেকে বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আমি আসলে চাইতেছি যে অন্তত এই জিনিসটা থেকে একটু বাংলাদেশের মানুষটা যাতে একটু বুঝে যে আসলে এত দামে তো কেনার কোনো কোনো যৌক্তিকতাই নাই। 40 লাখ 50 লাখ টাকার গরু কেনার কী যৌক্তিকতা আছে? ঠিক আছে, গরু যদি একদম ভালো হয়, ব্রাহ্মা জাতেও হয়, 10 লাখ 12 লাখ হাইস্ট হইলো, এর বেশি তো হওয়ার পসিবিলিটি নাই। সেখানে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা দিয়ে গরু কিনতে আসেন। তো যার কারণে আসলে আমার ভিডিওটা করা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি থেকে বেশি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।